বলে এরপরে দাড়ি ঠিক মতো রাখে, বগলের পশমগুলো ঠিকঠাক মতো পরশ করে, গোপনাঙ্গের পশম পরিষ্কার করে, ঢিলা ব্যবহার করে, কুলুপ ব্যবহার করে, হাতে পায়ে নখ কাটে, 10টা সুন্নত ঠিক মতো আদায় করে, আমার রব তার সম্পর্কে এই আয়াত নাযিল করছে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবাহ ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ বলেন যে পুরুষ আর নারী রাসূলের আদর্শ মেনে জীবন যাপন করবে, রোজা আসার আগেই প্ল্যান করছে রমজান মাসে মার্কেটে যাব না, গেলেই রোজা কিছুটা দুর্বল, কথা কয় নাকি? সুতরাং সামর্থ্য যাদের আছে ঈদের আগে না, রোজার আগেই মার্কেটিং এর প্রয়োজন হলে করে ফেলবে। যাদের সামর্থ্য আছে, রোজার সাথে আর ঈদের সাথে নতুন কাপড় চোপড় পরার শরীয়তের দৃষ্টিতে কোনো সম্পর্ক নেই, বাড়াবাড়ি। রোজাটাকে নষ্ট করে দিতেছে। আল্লাহ বলেন যারা এই প্ল্যান করবে যে রোজা আসার আগেই ইতিকাফ কিভাবে করবে, রোজা এখনো আসে নাই, প্ল্যান করতেছে যে রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে। নবীজি কখনো ইতিকাফ ছাড়ে নাই, আর আমি মুমিন মুসলমান ইতিকাফ কখনো করি নাই। কেমন হয়ে গেল না? আল্লাহ বলেন যারা এই নেক আমল করবে ওদেরকে আমি কি জীবন দিব জানো? ওদেরকে আমি শান্তি দিয়ে, শান্তি দিতে দিতে এদের দিল অন্তরটাকে ভরে দিব। আর যারা এটা করবে না, নেক আমল করবে না, আমার কথা শুনবে না, রাসূলের আদর্শ মানবে না, বলে ওদের কি করে জানবো? ওদের জীবন তছনছ করে দিব, ওদের জীবন যুবক ছেলেদের ভাষায় ছারখার করে দিব, ওদের জীবন জাররা জাররা করে দিব, ওদের জীবন সাইজ করে দিব। ওয়াজখানা আল্লাহ সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 125 নম্বর আয়াত পড়ে দেখবেন। 24 নম্বর আয়াত আল্লাহ বলেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا আল্লাহ বলেন যে আমার এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, বন্ধ করার চেষ্টা করবে, যারা সমকামিতাকে সমর্থন করবে, আল্লাহ বলেন সুদকে যারা লাইসেন্স দিবে, মদের লাইসেন্স দিবে, অন্যায় অত্যাচার অবিচারকে যারা সহযোগিতা করে, আল্লাহ বলেন ওদের জীবন আমি তছনছ করে দিব। কোথায় পাবেন? ওয়াজখানা আমার না, ওয়াজ আল্লাহ নিজে করেছেন। 124 নম্বর আয়াত হাফিজি কোরআন শরীফের সূরাতুত তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একেবারেই 11 নম্বর লাইনে শুরুতে আল্লাহ বলেছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। এরা বলবে আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিছে, খালি বলে যে মোল্লারা খালি জিকির জিকির করে, আল্লাহ বলে তারা তোর জীবন তছনছ করে দিব। তোর ছেলে তোকে ঘুমের ওষুধ খায় তোর জবাই করবে, তোর ছেলে তোর লাশ বাড়ির সামনে রেখে তোর সম্পদ ভাগাভাগি করার চেষ্টা করবে, লাশ কবরে দেওয়ার খবর নাই। কেন কেন? ওই যে আমার হুকুম মানুষ নেই যে। আরো বলে 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরাতুজ যুখরুফ আল্লাহ তাআলা বলছেন ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين
আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরে নিবে, কোরআনের আদর্শ মানতে চাইবে না, ঘাড় ঘুরায় নেবে, ঘেড়ি ভাঙ্গা দেবো তা না, ওরে চালানোর জন্য আমি নাই, ওরে বুদ্ধি দেওয়ার মতো আমি থাকবো না। আমার নবীর আদর্শের কোন লোক ওকে বুদ্ধি দিবে না। জানো ওকে কে বুদ্ধি দিবে? ওয়াজখানা আল্লাহ নিজে করেছেন। নুকাইয়িজ লাহু শাইতানা, আল্লাহ বলেন ওরে বুদ্ধি দেওয়ার জন্য শয়তান লাগাই দেব। নাউযুবিল্লাহ বলেন। ওদের বুদ্ধি দেওয়ার জন্য কাকে লাগাইব? ওয়াজখানা কি এই হুজুরে করছে না আল্লাহ করছেন? কোথায় পাবেন? 34 নম্বর আয়াত সূরাতুজ যুখরুফ, হাফিজি কোরআন শরীফের 25 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইন। আপনার ঘরে বাংলা তরজমা আছে, পড়ে দেখবেন ওয়াজে মিল আছে কিনা। এবার আসেন, আল্লাহ বললেন পুরুষও হতে পারে নারীও হতে পারে, যে সমস্ত পুরুষ আর নারী নেক কাজ করবে ওদের জন্য শান্তিদায়ক জীবন। এবার মানুষ কাকে বলে? ধাপে ধাপে আমরা কথাগুলো শুনব। মানুষকে আল্লাহ 4 দায়িত্ব দিয়েছেন। কয় দায়িত্ব? প্রাণীকে আল্লাহ 3 দায়িত্ব দিয়েছেন। 3টা কাজ প্রাণী করবে, মানুষ করবে 4 কাজ। মানুষ 4 কাজ করবে। 1 নাম্বার খাবে, যে খাবেন পেট ভরা, এটা আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। সূরাতুল হাক্কা 29 নম্বর পারা, 7 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন 24 নম্বর আয়াতে, বান্দা তুমি মন মতো খাও, মন মতো খাও। এটা দুনিয়ায় বললাম হালালটা খাইবা, আর পরকালে তো আমি শুধু হালালটাই দিব। কেমন খাওয়ানটা দিব? কিছু খাবারের তালিকাও আল্লাহ, রেস্টুরেন্টের তালিকা থাকে না, আল্লাহ কিছু তালিকাও কোরআনে দিয়ে দিয়েছেন। আপনাদেরকে ওই তালিকা থেকে ছোট্ট একটা তালিকা আমি পেশ করব। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আবার সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠাতেও আল্লাহ তাআলা বলছেন খা। কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা কুলু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন সূরা বাকারা 168 নম্বর আয়াত, আল্লাহ বলেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়াতে যেগুলো হালাল আছে ওগুলো খাবি, কোনো বাধা নেই। 1 নম্বর কাজ খাবি, পান করবি। 2 নম্বর ঘুমাবি। ঘুমাইলে কি হবে? তোর ক্লান্তি আমি আল্লাহ দূর করে দিব। সূরা নাবা 30 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 9 নম্বর আয়াত আল্লাহ বলেন وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا। আমি তোর জন্য ঘুম দিয়েছি কেন জানো? সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে যাবে, এই ক্লান্তিটাকে তুমি যখন ঘুমাইবা, ঘুম থেকে উঠলে উঠার আগেই আমি আল্লাহ দয়া করে তোর সমস্ত ক্লান্তি দূর করে শরীরকে নতুন করে সজীবতা দান করে পরিপূর্ণ শক্তি দান করে দিব। তাহলে খাবার কথা আল্লাহ বললেন, ঘুমের কথাও বললেন। খাও, পান করো, ঘুমাও, ইবাদতের কথা বলছে। ইবাদত করো আল্লাহ। 27 নম্বর পারা সূরা যারিয়াত 56 নম্বর আয়াত, 2 নম্বর লাইন, হাফিজি কোরআন শরীফের 27 পারার 2 পৃষ্ঠাতে আল্লাহ বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। তোমাকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত করবা, আর কোনো কাজ নেই। তাহলে খাওয়া দাওয়া, ঘুমানো আর ইবাদত করার হুকুম কে দিলেন? 4 নম্বর ডিউটি, বাচ্চা যেন, মানুষ যেন, ভবিষ্যৎ প্রজন্ম যেন বাড়ে,
এই দায়িত্বটাও তোকে দিলাম, হালাল ভাবে বিবাহের মাধ্যমে এই দায়িত্ব পালন করার দায়িত্ব কে দিলেন? সূরা আরাফ 189 নম্বর আয়াত, 9 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেন, وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله আল্লাহ বলেন 4 নম্বর কাজ হলো বিবাহের মাধ্যমে বাচ্চা দিবি। বিবাহের মাধ্যমে মানুষের প্রজন্ম বাড়ানোর হুকুম কে দিলেন? বিবাহের মাধ্যমে না বিবাহ ছাড়া? সুতরাং বিবাহের মাধ্যমে যারা মানুষ প্রজননের চেষ্টা চালাবে ওরা কার হুকুম মানল? আর যারা বিবাহের মাধ্যম ছাড়া অন্য উপায়ে মানুষ প্রজননের তৈরির চেষ্টা করে এরা আপনার এলাকার বিবির বাগিচা এলাকার কুকুর আর এ সমস্ত মানুষের সাথে কোনো ব্যবধান? আল্লাহ বলেন বিবির কাছে যাও, বিবাহের মাধ্যমে কি হবে জানো? লিয়াসকুনা ইলাইহা, বিবির পায়ে কোলে মাথা রেখে ঘুমাইবা। লিয়াসকুনা ইলাইহা ওয়াজ আল্লাহ করেছেন, লিয়াসকুনা ইলাইহা তোর দিল আমি আল্লাহ শান্ত করে দেব। ফালাম্মা তামাশাহা হামালাত হামলান খাফিফা, এরপরে যখন তুমি তোমার বিবির সাথে প্রেম করবা, ভালোবাসা আদান প্রদান করবা, প্রেগনেন্ট হয়ে যাবে, এখন করবা কি? খালি রাসেল পার্কে আর অমুক পার্কে যায় ঘুরবা, বাদাম খাইবা ওখানে বসে বসে? আল্লাহ বলে দিয়েছেন ফালাম্মা তাগাশাহা হামালাত হামলান খাফিফান ফি, ঘরের মধ্যে হাঁটাচলা করবে, বাইরে হাঁটাচলা কম, বন্ধ। এরপরে যখন সময় আরো বেড়ে যাবে, 8-9 মাস হয়ে যাবে, তখন করবিটা কি? আল্লাহ বলেন دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين। আল্লাহ বলেন এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে সন্তানের জন্য দোয়া কর যেন তোর সন্তান ভালো হয়। যদি এটা না করো তো অপেক্ষা কর, তোর এই সন্তান তোর জবাই করবে। যদি এই কাজ না করো তো অপেক্ষা কর, ফজরের আজান তোর কানে যায়, স্বামী স্ত্রী দুইজনে মিলে নামাজ পড়ার সুযোগ হয় নাই, অপেক্ষা কর, তোর ছেলে তোর কথা শুনবে না, টাকার মাধ্যমে ইয়াবা আর ফেন্সিডিল খায়া তোর টাকা উড়াই দিবে। কেন কেন? তুই যে আমার কথা শুনিস নাই, এই জন্য তোর সন্তান তোর কথা শুনে না। তাহলে এবার পেলাম মানুষকে আল্লাহ কয়টা কাজ দিলেন? কথা বলেন। ইবাদত, খাওয়া, ঘুমানো, আর মানুষের জন্ম বংশ বাড়ানোর চেষ্টা করা বৈধ উপায়ে। প্রাণীদের আল্লাহ 3 দায়িত্ব দিয়েছেন, খাবে, ঘুমাবে, প্রাণী জগৎ বাড়ানোর চেষ্টা করবে, বিবাহ লাগবে না। 4 নম্বর কাজ, ইবাদতের ডিউটি আল্লাহ প্রাণী জগৎকে দেন নাই। তাহলে যারা 4 কাজ করবে এরা মানুষের অন্তর্ভুক্ত, আর যারা 3 কাজ করবে বিবাহ ছাড়া বংশ প্রবৃত্তি বা বাড়ানোর চেষ্টা করবে, এরা কি মানুষের কাতারে আছে না জানোয়ারের কাতারে চলে গেছে? 3 নাম্বার হলো যারা খায় আর ঘুমায়, মানুষ বাড়ানোর, ভবিষ্যৎ প্রজন্ম বাড়ানোর চেষ্টাও করতে রাজি না, মানে পুরুষে তাদের যৌন চাহিদা পূরণ করতে চায়, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। সেটা আবার কি? আমার যখন মনে চাবে আমি পুরুষ, আমি বলবো এখন থেকে আমি আর পুরুষ না, আমি ইকবাল কবির ফারুকি, এখন থেকে আমি আয়েশা। সমাজ আমাকে এটাই মেনে নিতে বাধ্য থাকবে, এর নাম হলো ট্রান্সজেন্ডার। আপনার বাসার আপনার মেয়ের ফাতেমা হঠাৎ বলবে কি আব্বু আমি এখন থেকে আর ফাতেমা না, আমি এখন থেকে সালাউদ্দিন। সমাজ এবং বাবা পরিবার বাধ্য থাকবে তাকে সালাউদ্দিন বলতে, এর নাম হলো ট্রান্সজেন্ডার। বিষয়টা এখন থেকে না, কোরআনে আল্লাহ বলছেন, এই জন্যই আমি এটা বলছি। সূরা হুদ 12 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 77 নম্বর আয়াতে আল্লাহ এদের সম্পর্কে বলছেন, যারা নিজেকে আপনার এলাকার
কুকুর তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য আরেকটা কুকুরের পিছনে ঘুরে না। আপনার এলাকার কোনো ষাঁড় তার যৌবিক চাহিদা পূরণ করার জন্য আরেকটা ষাঁড়ের পিছনে ঘুরে না, সে আরেকটা গাভীর পিছনে দৌড়ায়। আপনার এলাকার পাঠা তার যৌবিক চাহিদা পূরণের জন্য আরেকটা পাঠার পিছনে ঘুরে না, সে আরেকটা ছাগলের পিছনে ছাগের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিকটা বেঠিক? সুতরাং যে পুরুষ নিজের চাহিদা পূরণ করার জন্য আরেকটা পুরুষের পিছনে দৌড়ায়, এরা তো আপনার এলাকার পাঠার চাইতে নিকৃষ্ট। যে পুরুষ যে নারী তার চাহিদা পূরণ করার জন্য আরেকটা মহিলার পিছনে দৌড়ায়, সে তো আপনার এলাকার কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? এই নিকৃষ্ট আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আল্লাহ বলছেন এটাই ঠিক। আল্লাহ বলেন সূরা হুদ 12 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেন, 77 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কি বলেন? ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীব। লূত আলাইহিস সালামের জাতি এমন ছিল, এরা কুকর্মে লিপ্ত ছিল, পুরুষ পুরুষে আকাম করা। লূত আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইলেন, চমৎকার আকৃতি নিয়ে, সুন্দর সুন্দর চেহারা নিয়ে। ছোট ছোট বাচ্চারা যখন পাগড়ি পরে না আর পাঞ্জাবি পরে সাদা, দেখবেন যে পুরা নুরানি তো দেখা যায়। লূত আলাইহিস সালামের ঘরে যখন ফেরেশতারা আসলো, এই কুকর্ম কুকীর্তিকারী পুরুষরা খবর পেয়ে গেল, তারা ঘরের আশপাশে এসে ঘেরাও দিল। আল্লাহ বলেন ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনাস সাইয়্যাত। আশপাশে এসে ঘেরাও দিল, কি করবে? অপকর্ম লিপ্ত হবে। এরা 3টা অপরাধ করেছিল। কয়টা অপরাধ? আল্লাহ বলেন সূরাতুল আনকাবুত 20 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 29 নম্বর লাইন, 1ম নম্বর আয়াত আল্লাহ বলেন আইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিল ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার فما كان جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله। 1 নম্বর, এরা পুরুষ পুরুষে অপকর্ম করত, নারীরা নারীদের সাথে অপকর্ম করত। ওয়াতাকতাউনাস সাবিল, একটু সামান্য কিছু হলেই, হালকা পালকা দ্বন্দ্ব হলেই দাও পুরা লাঠি বর্ম নিয়ে বের হয়ে যেত, পিস্তল ঠেকায় গুলি করে। 2 নম্বর অপকর্ম, মারামারিতে খুব অভ্যস্ত। 3 নম্বর ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, সামনাসামনি, কোনো লজ্জা শরম নাই, যেখানে সেখানে একজন আরেকজনকে জড়ায় ধরে ফেলত, যেখানে সেখানে রিকশার মধ্যে এই কাজ, যেখানে সেখানে রাস্তার পাশে পার্ক পাইলেই অপকর্ম। লূত আলাইহিস সালামের যুগে এই ধরনের অপকর্মগুলো 3টা অপকর্ম করত। কয়টা? 1টা পুরুষে পুরুষে অপকর্ম, 2 নম্বর গ্যাঞ্জাম মারামারি, এখন আছে না নাই? কমছে না বাড়ছে? 3 নম্বর ওপেন গুনাহ, ছাদের উপরে ডেস্ক সেট বেচবে, আশপাশের বাড়ির মানুষ অসুস্থ, হার্টের রোগী, ঘুমাইতে পারে না, হার্ট অ্যাটাক করে মারা যায়, কিন্তু যদি গানকে বাধা দেওয়া হয় তাহলে যিনি বাধা দিতে যাবেন উনি আহত। ওপেন গুনাহ হচ্ছে। বাধা দিতে গেলে বলে কি, বেশি মূল্য হয়ে গেছো কেন, বেশি ভাবলো। এই কথাটাই যে ভাবলো যে বললাম, এটা আমার কথা না, আল্লাহ বলছেন। বেশি মূল্য হয়ে গেছো আল্লাহ বলছেন, আমি বলবো কেন? আমি আপনাদেরকে শুধু পড়ে পড়ে শোনাচ্ছি, আল্লাহ বলছেন যে এই কথা। ওরা লূত আলাইহিস সালামকে বলেছিল, কিরে লূত, বেশি বেশি বুঝো না, দাঁড়াও এলাকা ছাড়া করে দিন, একবারে টেঙ্গি ভেঙে বানাবো। স্পষ্ট কথা আল্লাহ বলছেন। ওরা লূত আলাইহিস সালামকে বলছিল এলাকা ছাড়া করে দিব, কিন্তু বাংলাদেশে থাকতে পারবি না, বেশি বেশি কথা কও না, পারলে আযাব লয়ে আসো। 19 নম্বর পারা সূরাতুন নামল 20 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ বলেন فما كان جواب قومه إلا أن
قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون এরা বলল লুত বেশি বুঝো না, বেশি মোল্লাগিরি দেখাও না, এলাকা ছাড়া করে দেব, বেশি ভাবলাও না, উনাস ইয়াতাতাহহারুন, একবারে খুব তুমি খুব পবিত্র খুব ভালো না, আমরা একটু এটি সেটি করে দিই, আর তুমি খালি বকর বকর করো, তুমি খালি কি করো বকর। একদম স্পষ্ট, পিছনের ওয়াজ না তো, এই আল্লাহ বলছেন রাগ করলে এখানে করবেন, রবের সাথে করবেন, আমার সাথে কোনো রাগ নেই। সূরাতুন নামল 55, 56, 57 নম্বর আয়াতে এদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করছেন। এবার আসেন, তাহলে পাইলাম ট্রান্সজেন্ডার এটা ইসলাম সমর্থন, জোরে বলেন আল্লাহ সমর্থন। যারা ট্রান্সজেন্ডার সমকামিতার পক্ষে কথা বলে ওদের প্রতি আল্লাহ খুশি না বেজার? কোন মুসলমান তাদের প্রতি খুশি হতে পারে? কোন মুসলমান এটাকে স্মরণ করতে পারে? কোন মুসলমান এটাকে সমর্থন করতে পারে? সুতরাং মাদ্রাসায় আপনি আপনার বাচ্চাকে ভর্তি করাবেন, ভর্তি করলে আল্লাহর আযাব আর গজব থেকে বেঁচে যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য স্পষ্ট কণ্ঠে বলতে চাই, কোন মুসলমান এ ধরনের ট্রান্সজেন্ডারকে সমর্থন করতে পারে না। আমরা বাংলাদেশে বসবাস করি, আশা করি এ ধরনের কোনো কিছু আমাদের দেশে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ লূত আলাইহিস সালামের জাতি এ অন্যায় করার কারণে লূত আলাইহিস সালাম বাধা দিয়েছিলেন, বহুবার বুঝিয়েছিলেন, ওনার কথা শুনে নাই, কিন্তু না শোনার কারণে আল্লাহ এমন আযাব দিয়েছিলেন। জিবরিল আলাইহিস সালাম আয়েশা একেবারে লূত আলাইহিস সালামের জাতির তলদেশে একটা পাখা ঢুকিয়ে দিয়েছেন, আর এই পাখা দিয়া উপরে একেবারে আসমান পর্যন্ত পুরো গ্রাম, পুরো বংশের পুরো এলাকাটাকে নিয়ে উঁচুতে নিয়ে আসমানের কাছাকাছি নিয়ে উল্টো করে ছেড়ে দিয়েছেন। এবার বুঝেন অবস্থা কি হয়েছিল। সেটাই গুলিস্তায় আল্লামা শেখ সাদি বলেছেন, করদে কওমে লুতরাজে রজব। লূত আলাইহিস সালামের জাতিকে এরকম উল্টা পাল্টা করে দিয়েছিল, একেবারে সব ধ্বংস হয়ে গেছিল, যেটা বর্তমানে লোহিত সাগর। আল্লাহ আইন অমান্য করার কারণে, আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে এমন গজবের এক সাগরে পরিণত হয়েছে, যে সাগরে মানুষ কোনোদিন গোসল করতে পারে না, কোনো প্রাণী বসবাস করতে পারে না। যেই মানুষই সেখানে গোসল করতে যায়, হাঁটতে যায়, দেখতে যায়, তখনই তার শরীরে চুলকানি শুরু হয়। এই জন্য আমরা আশা করব আমরা কোনোভাবেই আল্লাহ তাআলার গজবকে সমর্থন করতে। এবার আসুন, মাদ্রাসা যেহেতু হয়েছে এই জন্য মাদ্রাসা সম্পর্কে কিছু কথা। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যখন মানুষগুলো জাহান্নামমুখী হয়ে গেল, জাহান্নামমুখী মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা বরকত, দুইটা রহমত এই দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিলেন। এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুই নম্বরে ওই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাযিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ বলেন, আমি রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের উপরে দয়া পরবশ হয়ে মানুষের হেদায়েতের জন্য দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ নাজিল করে দিলাম। এক নম্বরে ওই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইলেন। দুই নম্বরে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন নাজিল করে দিলেন। ও বন্ধুরা, মাদ্রাসার আলোচনার
করানোর জন্য মাদ্রাসা উপলক্ষে মাহফিল, যে সমস্ত ভাই বোন তাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায় ওদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবীজি বলেছেন, মান কাতাবা ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাত সানা। যে মা অথবা বাবা সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য এখনো ভর্তি করানো হয় নাই, বাচ্চাকে ভর্তি করানোর জন্য উস্তাদের সাথে আলোচনা করেছে, মাদ্রাসায় ভর্তি করাবে। নবীজি বলেন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কাদামিন ইবাদাত সানা। ওই আলোচনা করার কারণে বাবা অথবা মা মাদ্রাসায় অফিসে গিয়েছে, প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বছর নফল ইবাদতের নেকি আমলনামায় দান করে দিবেন। ওয়াবিকুল্লি কাদামিন মাদিনাতাল ফিল জান্নাহ। নবীজি বললেন 2 নাম্বার পুরস্কার হলো প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাকে তো জান্নাত দান করবেন। ওই জান্নাতের মধ্যে এক একটা ঢাকা শহরের মতো এত বিশাল বিশাল শহর আল্লাহ কতটা শহর দান করবেন। যত কদম উস্তাদের কাছে যাইতে যত কদম লেগেছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় শহরের মালিক বানিয়ে দিবেন। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহু। 3 নম্বরে ওই মা বাবার গুনাহগুলো সকাল সন্ধ্যা মানুষ যেমন ঘর ঝাড়ু দেয়, বিছানা ঝাড়ু দিয়ে যেমন পরিষ্কার করে দেয়, আল্লাহর কুদরতি রহমতে ফেরেশতারা মা বাবার গুনাহগুলো এভাবে সকাল সন্ধ্যা পরিষ্কার করতে থাকবে। وتستغفر له من في السماوات والأرض। ওই মা বাবা কষ্ট করে সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য যারা রেডি হয়েছে, সন্তানকে লেখাপড়া করায়, আল্লাহর নবী বলেন আসমান আর জমিনের মাঝখানে যত মাখলুকাত আল্লাহ বানাইলেন সমস্ত মাখলুকাতগুলো ওই মা বাবার জন্য দোয়া করতে থাকবে। وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি নূরের ফেরেশতারা ঘোষণা করতে থাকে, तमाम পৃথিবীর মানুষেরা তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ দেখতে চাও, জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ দেখতে চাইলে ওই মা বাবার চেহারার দিকে তাকাও আর দেখতে থাকো। আর আমাদের ফেরেশতাদের পক্ষ থেকে ঘোষণা হলো এরাই হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। সাহাবায়ে কেরাম যখন এই কথাগুলো শুনলেন, অমুসলিম সাহাবায়ে কেরাম এখনো মুসলমান হয় নাই, একের পর এক মুসলমান হওয়া শুরু করে দিলেন। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন জাহান্নাম থেকে বাঁচার আর জান্নাত পাওয়ার সুসংবাদ পায়, ধীরে ধীরে নবীজির কাছে আয়েশা মুসলমান হওয়া শুরু হয়ে যায়। মুসলমান হইতে হইতে এই অবস্থায় চলতে থাকে। একজন সাহাবী, নতুন সাহাবী মুসলমান হয়েছেন নবীজির কাছে আয়েশা, নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়েছেন। কয়েকদিনের মধ্যেই চাচার কাছে লালিত পালিত হয়, চাচার কাছে খবর পৌঁছে যায়, আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়। একদিন রাতের বেলা সন্ধ্যার পরে যখন ঘরের মধ্যে কথাবার্তা হইতেছে, খানা পিনা হয়, ডাক দিয়ে বলে, ভাতিজারে কি ব্যাপার, তুমি নাকি মুহাম্মাদের কাছে যাও? বলে হ্যাঁ যাই। কেন যাও? বলে আমি শুনেছি মুসলমান হয়েছে। আমি শুনেছি তুমি নাকি মুসলমান হয়েছে। বলে হ্যাঁ শুনতে পেলাম মুসলমান হয়েছে। ঠিক আছে মুসলমান হইছো ভালো কথা, কিন্তু এখন থেকে আর মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না। যদি তুমি যাইতে চাও তাহলে আমার 3টা শর্ত মানতে হবে। 1 নাম্বার শর্ত হলো তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে হবে। নওজোয়ান মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অল্প কয়েক মিনিটের মধ্যে আমি কথাটাকে ফিনিশ করে দিব বন্ধু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা ডেকে বলল, নতুন বিবাহ করেছো ঠিক আছে, কিন্তু এখনই তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হলো সহায় সম্পদ যা আছে সবগুলো আমার নামে লিখে দিতে হবে। 3 নাম্বার, জীবনে কোনোদিন চাচা হিসাবে পরিচয় দিতে পারবা না। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, চাচা আমি আপনার সব শর্ত মানতে রাজি আছি, কোনো সমস্যা নাই। চাচা ডেকে বলল, ঠিক আছে তাহলে লিখিত আকারে দিয়ে দাও।
এক নম্বরে বিবিকে তুমি তালাক দিয়ে দাও, এখনই আমার সামনে তালাক দিতে হবে। বিবিকে তালাক দিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনটা শর্ত দিলেন। এক নাম্বার, বিবিকে তালাক দিতে হবে। দুই নাম্বার, চাচা হিসাবে কোনো পরিচয় দেওয়া যাবে না। তিন নাম্বার, সহায় সম্পদ সব ছেড়ে দিতে হবে। আমি তো বয়ান করতেছি আর আপনারা শুনতেছেন, শোনাটা সহজ, বলাটাও সহজ। শুধু ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, নবীর আদর্শ গ্রহণ করার জন্য স্ত্রীকে ছেড়ে দেওয়া, সহায় সম্পদ সমস্ত কিছু বাতিল করে দেওয়া, এত সহজ বিষয়। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে চাচা, কোনো সমস্যা নাই, আপনার সমস্ত শর্ত আমি মেনে নিলাম। বন্ধুরা, চাচার শর্ত মেনে হযরত আব্দুল্লাহ বিবিকে সাথে সাথে তালাক দিয়ে দিলেন। দুই নম্বরে চাচাকে ডেকে বললেন, চাচা গো, কোনদিন জীবনে আর আপনাকে চাচা হিসাবে পরিচয় দেব না। ঠিক আছে, তাই হলো। তিন নম্বরে কি করা যায়? বলে, তিন নম্বরে সমস্ত সম্পত্তিগুলো আমার নামে লিখে দাও। চাচা কাগজ নিয়ে, দলিল পত্র নিয়ে হাজির। ঠিক আছে, লিখে দিলাম। ও বন্ধুরা রে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাথে কম্প্রোমাইজ করলেন, মনে মনে কথাবার্তা বললেন, আর মনে মনে ভাবলেন, মালিক, দুনিয়ার সহায় সম্পদ থেকে বঞ্চিত হতে পারি, কিন্তু একবার যদি নবীর দরবার থেকে বঞ্চিত হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। রাজি হয়ে গেলেন, সমস্ত শর্ত মেনে ঘর থেকে বের হয়ে যাবে। ঘর থেকে নবীজির দরবারে বের হয়ে যাইতেছে, আর ভাবতেছে জীবনে কোনোদিন এই বাড়িতে আসা যাবে না। জীবনে বড় হলাম, জীবনটা লম্বা সময় অতিবাহিত করলাম, এই বংশের আর পরিচয় দেওয়া যাবে না। বের হয়ে যাইতেছেন, দরজার কাছাকাছি যাওয়ার পর চাচা পিছন থেকে ডাক দেয়, আব্দুল্লাহ রে দাঁড়া। বলে, আবার কি হলো? বলে, হ্যাঁ, ঘটনা আরেকটা। বলে, কি? তোর পরনের যে কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো আমার টাকার দেওয়া কিনা? কি করতে হবে? পরনের কাপড়গুলো আমার টাকা, ওই পরনের কাপড়গুলো তোকে খুলে দিতে হবে, না হয় আমি তোকে মুহাম্মদের দরবারে যেতে দেব না। আব্দুল্লাহ তখন আসমানের দিকে তাকায় বলেছিলেন, মালিক, সব কিছু মেনে নিলাম, শেষ পর্যন্ত লজ্জা অপমানের শেষ পর্যায়ে চরম সীমায় পৌঁছে গেছে। নিজের পরনের কাপড় পর্যন্ত রেখে যাইতে পারি না রে আল্লাহ, এখন আমি কি করব? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে পরনের কাপড়গুলো খুলে দিয়ে বের হয়ে গেলেন। পাশেই মা অন্যের ঘরে সংসার করে, ডেকে বলে, মা, পারলে সন্তানকে কিছুটা লজ্জা রাখার জন্য কাপড় দিয়ে দাও। কোন বর্ণনায় পাওয়া যায় এক টুকরা কাপড় দিয়েছিলেন অথবা ছিঁড়া কম্বল দিয়েছিলেন। লজ্জাস্থান কোন রকম রেখে নবীর দরবারে চলে যায়। গভীর রাত, ঠান্ডা ঠান্ডা ভাব। নবীজির বাড়ির সামনে আস্তে করে বাঁকা হয়ে লজ্জাস্থান দেখা যাবে, এই জন্য বাঁকা হয়ে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাতে যখন বের হলেন, সালাম দিলেন, কে গো তুমি? মানানতা, কে তুমি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহ। তোমার এই অবস্থা কেন? ডেকে বলি, হুজুর, সম্পূর্ণ ঘটনা বলে বললেন, নবী গো, যা হয়েছে এগুলো নিয়ে কোনো পেরেশানি নাই। আপনার নুরানি চেহারা খানা থেকে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ রে দাঁড়া। নবীজি দাঁড়া করে ঘরের ভিতরে যা নবীজির পরনের এক জোড়া কাপড় নিয়ে আসলেন। আয়েশা আব্দুল্লাহ রে দিলেন আর বললেন, আব্দুল্লাহ রে, নে নে, বাড়ি থেকে কিছু আনতে পারোস নাই, আমি নবীর হাদিয়া গ্রহণ করে লও। ইসলামের জন্য হযরত আব্দুল্লাহ এই পরিমাণ ত্যাগ করেছিলেন, এই জন্য নবীর শরীরের কাপড় মোবারক জুটেছিল। বন্ধু, ইসলামের জন্য যদি কখনো প্রয়োজন হয়, এরকম আমাদের দান করতে হবে, ত্যাগ করতে হবে, কোরবানি করতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বললেন, আব্দুল্লাহ রে, বল তুই কি চাস, এখনই যা বলবি আমি দোয়া করে দিব, আল্লাহ মঞ্জুর করে নিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আমি তেমন কিছু চাই না। আমি শুনেছি যাদের শাহাদাতের মৃত্যু হয় ওদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিবেন। আপনি আমার জন্য দোয়া করেন, আমার যেন শাহাদাতের মওত হয়ে যায়। নবীজি দোয়া করে দিলেন।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধে যায় কাফেরদের সাথে যুদ্ধ হয়, নিজে আহত হয়, কাফেরদেরকে আহত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এক পর্যায়ে আব্দুল্লাহ আহত হয়ে যুদ্ধ শেষ করলে রাস্তার মধ্যে দুনিয়া থেকে বিদায় নেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি ডেকে বললেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী জানাজার ব্যবস্থা করার জন্য সাহাবায়ে কেরাম জানাজার ব্যবস্থা করলেন। ডাক দিয়ে বললেন, নবী ডেকে বললেন, সাহাবীরা রে, যে আব্দুল্লাহ ঘর থেকে কিছু আনতে পারে নাই, বিবি হারা হয়েছে, আত্মীয় স্বজন হারা হয়েছে, শুধু সম্পদ হারা হয়েছে তা না, যে আব্দুল্লাহ নিজের পরনের কাপড় পর্যন্ত আনতে পারে নাই, ওই আব্দুল্লাহর জানাজা আজকে তোমরা কেউ পড়াবা না, আমি নবী নিজেই পড়াবো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানাজা নবীজি পড়াইলেন। এবার লাশ যখন কবরের কাছে নিয়ে গেছে, লাশখানা কবরের মধ্যে রাখবে, সাহাবায়ে কেরাম রাখার জন্য তৈয়ার। নবীজি ডেকে বললেন, সাহাবীরা রে, যে আব্দুল্লাহ আমার মহব্বতে ভালোবাসা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীনের জন্য, যে আব্দুল্লাহ ঘর থেকে একটা সুতা পর্যন্ত আনতে পারে না, ওই আব্দুল্লাহর লাশ আজকে কোনো আত্মীয় নাই আব্দুল্লাহরে কবরে দিবে। ওই আব্দুল্লাহর লাশ কবরে দেওয়ার মতো কোনো আত্মীয় নাই, তোমরা কেউ নামবা না, আমি নিজেই আব্দুল্লাহরে কবরে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নামলেন। এবার আব্দুল্লাহর লাশটাকে এভাবে ধরলেন, আসমানের দিকে উঁচু করে বললেন, মালিক, যে আব্দুল্লাহ আপনার জন্য এত কিছু করলো, ওই আব্দুল্লাহর প্রতি আমি নবী খুশি হয়ে গেছি, আপনি আল্লাহ খুশি হয়ে যান। এই জন্য ইসলামের প্রতি আব্দুল্লাহর এরকম ত্যাগ থাকার কারণে নবীজি খুশি হয়ে গেছেন। আর নবীজি কত প্রেমময় হওয়ার কারণে আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি খুশি হয়ে যান। এই জন্য যে সমস্ত ভাইয়েরা মাদ্রাসার জন্য শ্রম দিচ্ছেন, টাকা পয়সা দিতেছেন, সন্তানকে লেখাপড়া করাইতেছেন, মাদ্রাসার সহযোগিতায় যারা আসছে, আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এদেরকে কবুল করে নেবেন।